সকাল সকাল বের হয়ে পড়লাম আমাদের ঈদগাহ ময়দানের দিকে। সামনে আমাদের কাকুর সাথে দেখা হয়ে গেল। সামনে কাকুকে নিয়ে যেতে যেতে দেখছি সকলে জোড়া জোড়া, কেউ 3 জন কেউ 4 জন একসাথে চলে যাচ্ছে আমাদের সামনে ঈদগাহ ময়দানের দিকে। আমরাও যাচ্ছি। একটু সামনে গিয়ে দেখলাম কাকুরা সবাই একসাথে রওনা দিয়েছে আমাদেরকে ফেলে। আসার বেলা এমনি আসো না? হ্যাঁ আগামী আরে ভাই কি স্টাইলে চুল কেটে দিয়েছে এটা? হ্যাঁ, এটা ভাবা যায়? আরে ভাই, এইসব নাপিতদেরকে কি বলা উচিত? তোমরা সকলে তোমাদের ঈদগাহ ময়দানের একটি পিক আমার মেসেজে সেন্ড করে যেও। আর আমার ঈদগাহ ময়দানটি তোমরা দেখতে পাচ্ছ। সামনে একটুর জন্য আমি পড়তে পড়তে বেঁচে গিয়েছিলাম ভাই। দুটো নেন, একটা দুটো কোথায়? আমার নামে ছয় যে বলো কত কিনা আগে গেছি আমি। নে টান না মা, পড়ে যাবো নি আবার সেই পড়ে গেছিল যে আপনি আগে গেলে কি এখানে ভ্যানে বসে থাকবেন আপনি ধৈর্য। আমাদের এটি এমন একটি ঈদগাহ যেখানে ঈদের নামাজ আদায় করার আগে সকলের কাছ থেকে টাকা চাওয়া হয়, যেটা সাধারণত দেখেছি যে নামাজ শেষ করে মাদ্রাসা, গোরস্থান, মসজিদ এগুলো টাকা চায়। আর আমাদের এখানে সবই উল্টো। দেখতে থাকুন তাহলে বুঝতে পারে। ছোট মানুষ কিন্তু এখন দেখছি যে আমরা নাকি মুরগি। যাই হোক, বিষয়টা হচ্ছে কি যে এই যে হাবের সাহেব বললেন কিছুক্ষণ আগে আমাদের নাকি মাদ্রাসা এই কথা বলা নিষেধ না। কোন যাদব সুদা বলছিল এটা বাজে না। মাদ্রাসা যদি নিষেধ হয় তাহলে আমরা নামাজ পড়তে আসলাম গেল, তাই না? কমপ্লিট একটা এক জায়গায় দীর্ঘ 15 বছর মধ্যে কোনো হিসাব নিকাশ ছিল না। এই হিসাব নিকাশ এখন টান বরণ শুরু হয়ে গেছে। আপনারা জানেন বিগত কমিটির কাছ থেকে কিভাবে গলায় গামছা বাঁধি জিনিস আপনারা জানেন। ভাইরে প্রায়
আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেল, এদের চাওয়া চাওয়ির কোনো শেষই নেই। জামাত, ঈদের নামাজের জামাত দিচ্ছে এরা 8:30, এখন যাচ্ছে 9:30। হাই রে ভাই, চাওয়াই শেষ হয় না। এরপর দেখুন কেউ টাকা দিতে না চাইলেও তার নাম দেখে দেখে টাকা নেওয়া হচ্ছে। হাই দুই মাহবুব হোসেন টিপু ভাই আছেন? মাহবুব হোসেন টিপু ভাই, আপনি কত এই টাকা 1,000, এই 1,000 রাখো মাহবুব হোসেন টিপু ভাই। আচ্ছা, এই তুমি বাড়ি এখানে আসো, যারা আপনারা চলে আসেন, আপনারা চলে আসেন, চলে আসেন। গাড়ি থাকলে হবে না, জায়গা করে নিতে হবে।